দ্বিতীয় ধাপ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সুমি ঘন্টাখানেক হলো আসছেন আপনি, রাইট? হ্যাঁ, আমাদের আসলে ইলেকট্রিসিটি ছিল না। তো আপনি থাকেন কোথায় বর্তমানে? কোনাপাড়া। কোনাপাড়া মানে এটা কি গাজীপুর কোনাপাড়া নাকি? আদর্শবাগ, মাওতর আদর্শবাগ। মাতুয়াইল মানে হচ্ছে ঢাকার ভিতরেই তো? ঢাকার ভিতরে। ঢাকার ভিতরে। আচ্ছা, আমরা আপনার ব্যাপারে প্রাইমারি আপডেট দিয়েছি কয়দিন আগে হবে আনুমানিক? 3-4 দিন। ওনাকে জানানো হয়েছে তো ওনার ফ্যামিলি পাওয়া গেছে বা ওনার কেউ ফ্যামিলি দাবি করেছে এরকম তো জানানো হয়েছে। আপনি ইনফর্ম? হ্যাঁ। তারপরে কি অবস্থা, মানসিক কি অবস্থা, কেমন লাগতেছে? একটু ভয় ভয় লাগতেছে। কেন ভয় লাগতেছে? কিভাবে ভয় ভয় লাগে, কেমন যেন লাগতেছে। আপনার হাজবেন্ড এসেছে আপনার সঙ্গে? হ্যাঁ, আমার হাজবেন্ড আসছে। আচ্ছা, আমাদের সঙ্গে একটু পরিচিত হই। আপনি ওনার হাজবেন্ড। আচ্ছা, আপনার পরিচয়? আসসালামু আলাইকুম। আমি খালা, খালা। মানে ওর খালা, মানে ওরও খালা, মানে আচ্ছা। আমার বোনের বাসায়, বড় বোনের বাসায় আর কি ওই থাকতো। আপন বড় বোনের বাসায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে আপনি হচ্ছেন খালা। হ্যাঁ হ্যাঁ। ওকে, আপনার নামটা কি ভাই? আমার নাম পাবেল। পাবেল। আপনি কি করেন? আমি ড্রাইভিং করি, জব করি, ড্রাইভিং জব। ওকে, ঢাকাতেই। ও সম্পর্কে জানতেন আগে থেকে, সুমি সম্পর্কে? হ্যাঁ, মানে জেনে শুনে বিয়ে করেছিলেন? জেনে শুনেই বিয়ে করছি। আর এই যে আমাদের এখানে বেসিক ভিডিওতে যেদিন আসছিল ওদিন আসছিলেন আপনি? হ্যাঁ, আমি আসছিলাম ওর সাথে। কিন্তু আমরা আপনাকে নিয়ে নেই বোধহয় স্টুডিওতে। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সুমির বড় বোন, আমাদের বাসায় ও বড় হয়েছে। আচ্ছা, তার মানে ওকে আপনারা পাইছেন অনেক ছোটতেই? হ্যাঁ, 7-8 বছরে। 7-8 বছর বয়সে। আপনি কতটুকু জানেন ওর সম্পর্কে একটু বলেন তো, মানে কিভাবে আপনাদের বাসায় আসলো, কে নিয়ে আসলো? আমাদের বাসায় আমার আব্বা কারণ বাজার একজন ব্যবসায়ী, ওনার ওখানে এক মহিলা কাজ করতো। জি। তা আমাদের বাসায় কাজে লোক দেওয়ার কথা বলছিল ওনাকে, তখন ওই মহিলা সুমিকে পাইছে। আচ্ছা, তা আমার আব্বাকে দিয়েছে আমাদের বাসায়, তারপর থেকেও। আপনার বাবা কি বেঁচে আছেন? হ্যাঁ, কিসের ব্যবসা করেন উনি? কারণ বাজারে কাঁচামালের ব্যবসা। উনি কারণ বাজারে বসেন এখনো? হ্যাঁ। আজকে ওনাকে পেলে তো খুব ভালো হতো। উনি আসেন নাই? না, উনি অসুস্থ, ওনার ছেলে 1.5 বছর হয়েছে মারা গেছে। আমার একটাই ভাই ছিল, ও ও মারা গেছে। আব্বা মাও মানসিকভাবে একটুখানি অসুস্থ। তো এই যে ও আজকে আসছে, তা আপনাদের পরিবারের অনুমতি আছে তো? হ্যাঁ, আমাদের সবার আছে। যাক, আলহামদুলিল্লাহ। সুমি, আমি ইন শর্ট, যেহেতু ইলেকট্রিসিটি মাঝে মাঝে চলে যাচ্ছে, সুতরাং আমরা কথা শর্ট করে আমরা বরং, যেহেতু আপনার পরিবার যারা দাবি করেছেন তারা অলরেডি চলে আসছেন, তো আমরা কথা বাড়াবো না, আমরা আপনাকে স্টুডিওতে নিই, তারপরে আমাদের প্রয়োজন হলে বিস্তারিত শুনবো। ঠিক আছে? ওকে, স্টুডিওতে নিচ্ছি আমরা, চলো। ওকে, বিয়ে হয়েছে কতদিন? এই তো 8 বছর। 8 বছর। আর যাদের ফ্যামিলি থেকে আপনি আজকে এখানে আসছেন, হ্যাঁ। ওইখানে কি আপনার মা বেঁচে আছে? হ্যাঁ, মা আছে। মার অনুমতি আছে যে হ্যাঁ, আপনি? আমার পুরো ফ্যামিলি অনুমতি আছে। তো আপনার মাকে সাথে করে নিয়ে আসতেন? কিন্তু আমার আম্মু সমস্যা তো, অসুস্থ তো, এই জন্য আসে নাই? আসতে পারেনি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, বসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন না? বসেন। এই যে এখানে একটা সিট আছে, চাইলে এখানে বসতে পারেন, ফাঁকা আছে, এখানে একজন বসেন। আচ্ছা, সবার ফোনগুলো একটু বন্ধ করে দেন বা একটু সাইলেন্ট করে দেন। হ্যাঁ, এই কথাবার্তার মাঝখানে হঠাৎ করে ফোন চলে আসে, তখন আবার একটু সমস্যা। আচ্ছা, আমি যেটা শুনলাম সেটা হচ্ছে সোর্সের সাথে কানেক্ট করা, অডিও বলে থাকবে। অডিও কলে থাকবে। আচ্ছা, এখানে আমি একটা শেয়ার করে রাখি, সেটা হচ্ছে যদি কখনো এরকম হয় যে একটাই মাত্র সোর্স এবং কোনো কারণে টাইমিং আমরা পাবো না, সেক্ষেত্রে আমাকে আগে ইনফর্ম করবেন, আমরা দরকার আগেই তার একটা ইন্টারভিউ করে রাখবো। সোর্স মাস্ট। হ্যাঁ, এই যে আমি এই ধরনের এক্সপিরিয়েন্স কখনো পাইনি। যে একটু আগে আমাকে বলতেছিল যে পরীক্ষা ওনার, তো এরকম হলে আমরা আগে থেকে ওনাকে ফোন দিয়ে রাতের বেলা দরকার ইন্টারভিউ করে রাখবো। ওকে, কি নাম আপনার? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। আপনি কি ভিডিওটা দেখেছেন? হ্যাঁ, দেখছি। আচ্ছা, তো আপনি নিশ্চিত এটা আপনার মেয়ে? হ্যাঁ, নিশ্চিত আমার মেয়ে। তার মানে আপনি সুমির মা? আচ্ছা। আর আপনার ছেলে মেয়ে কয়জন ছিল সুমি যখন হারাইছে? তখন ছেলে মেয়ে মনে করেন 4 জন আছিল। 4 জন। নামগুলো বলেন তো একটু। সুমালোর শেফালি, হ্যাঁ। শিল্পী, লিপি, সুজন। আচ্ছা, তো সুমি নামে তো কেউ নাই তাইলে? শেফালি, শিল্পী, সুজন আর লিপি। আর সুমি? সুমি হারাই গেছে। হারাই গেছিল তখন, তার মানে সব মিলায় তো কয়জন হলো? 5 জন। 5 জন না 6 জন? আপনার ছেলে মেয়ে কয়জন টোটাল, আপনি এটা বলেন, সুমিকে বাদ দিয়ে? সুমিক বাদ দিয়ে এখন মনে করেন না 6 জন আছে এখন। খুব কঠিন প্রশ্ন করে ফেললাম মনে হতেছে। ছেলে মেয়ে কয়জন? এটা নাকি মোবাইল দেখে ঘাবড়ায় গেছেন? কাকা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে একটা, মেয়ে 6টা। মেয়ে 6টা, টোটাল 7 জন। সুমিকে নিয়ে 6টা? সঙ্গী নিয়ে এসেছে। সুমিকে নিয়ে 6টা। কিন্তু সুমি যখন হারাইছিল তখন কয়জন ছিল?
সুমি হারানোর পরে কি আর কেউ হয়েছে? একজন হয়েছে। তার মানে ও যে বলছে 5-6 জন, তখন ঠিকই আছে তাহলে, ঠিকই আছে। রুনি আছে। আচ্ছা, আর ও বলছে ঠিকানা বলছে গ্রাম গাইবান্ধা। গ্রাম তো গাইবান্ধা না, জেলা গাইবান্ধা। হতেই ভুল করছে। কাকার পানি দাও। তো ওদের কথাটা বলতে সম্পূর্ণ ঠিক আছে। ঠিক আছে না? আচ্ছা, আমরা মিলাবো। ওদের পাশে ওরা গরু চড়াইছে। ওই যে বলছে শিল্পী, ওই যে শিল্পী, ওই যে আমার ওই হ্যাঁ, আমি সবার সাথে কথা বলবো, এক এক করে সবার সাথে কথা বলবো, এদের সাথে পরিচিত হই। কি নাম বাবা? নাম কি? সুমনা সুমনা। তুমি কি হও? সুমির কি হও? ভাস্তি ভাস্তি। ওর বয়স কত? ওর 7 বছর। ও মাশাআল্লাহ সবকিছু বলতে পারে। এটা কে? নাইম। কি হয়? ভাতিজা? ভাগ্নে। আচ্ছা, নাইম। আপনার পরিচয়টা দেন। আমার নাম হলো শিল্পী শিল্পী। আপনি হচ্ছেন কি? সুমির বোন। বোন হ্যাঁ, শেফালি বলছে, শিল্পী বলছে। ওকে, আপনার পরিচয়টা দেন ভাইজান। আমি সমীর হলো বোন জামাই হই। আচ্ছা, কোন বোনের জামাই আপনি? নাম বলেন। লিপি। লিপি। আচ্ছা, হ্যাঁ, আপনার নামটা বলেন। আমার নাম সুজন। সুজন। মানে আপনি হচ্ছেন আমি সুমির ভাই। বড় ভাই। সবার বড় ভাই, কিন্তু নামটা বলেন নাই ও। সুজন নামে কাউকে বলেন নাই, শুধু বোনগুলোর নাম বলছে। নাম মনে নাই তো, এই জন্য বলে না। আমি পড়াশোনা করছি, একটা ভাই আমি পড়াশোনা করছি। আচ্ছা, কেমনে হারাইছে মেয়েটা আপনার? আপনি কিভাবে হারাইলো আমাকে একটু বলেন তো। হলো ওখানে আমি হলো মনে করেন কাজ করতাম ওই, হ্যাঁ, ওই আগে ছোটবেলা খুব দুষ্টু আসছিল। আচ্ছা। দুষ্টু আসছিল, তো আমি বলছি যে তুই দুষ্টু যখন, তখন তোকে আমি বাড়ি থবো না, হ্যাঁ, তো কোথাও থবো আমি, হ্যাঁ। তখন ওই বলছে যে মা, আর একজনে বলছে যে আমি গাভীর দুধ দিই তাদেরকে। তো আমি বলছে যে চাচি, তুমি হলো মনে করেন তোমার মেয়ে আছে একটা। তা আমি বলছি যে আছে, ওখানে আছে, আমার মেয়ে একটা আছে। তো কইছে যে মেয়েটা আমাকে একটু দিবেন। তা আমি কইছি নেন না, আপনি নিয়ে কয়াল আমি বাড়ির কাছে রাখবো। তা আমি না পারি ওই মেয়েটাকে নিয়েছি। নিচে তারপর ওখানে থুলাম, থোয়ার পরে যাতায়াত করে। হ্যাঁ, আমি মেয়েটা দেখতে চাই, আমাকে দেখায় না। তারপরে আর একবার আসিয়ে ফির নিয়ে এলো, তা তো দেখতে চাইলাম, তা তো দেখাইলো না, নিয়ে এলো। নিয়ে আসার পরে তখন থাকিয়ে আর মেয়েটা আমার নাই। হ্যাঁ, জানলেন কবে হারাই গেছে মেয়েটা? কবে বললো আপনাকে? ওটা মনে করেন ওরা হারে টারিয়া মনে করেন থানা থুনে তামার নেওয়া করছে, মিটকুট করছে, করিয়ে 4-5 দিন পরে আমাকে জানাইছে। হ্যাঁ, জানানোর পর তখন আমি ওদের যা বললাম যে আমার মেয়ে কেমন করে হারালো। তা ওরা বললো যে তোমার মেয়ে হলো এখান থেকে বাইরে হয়ে গেছে, কোথাও বা গেছে, তাকে আমরা বলতে পারলাম না। হ্যাঁ, তখন না পারিয়ে আমি হলো একটা ডিডি করে চাইলাম। হ্যাঁ, জিডি করে চাইলাম। তখন আমার চেয়ারম্যান মেম্বারে বললো যে তুমি জিডি আগে করো না, তে আমরা আগে দেখি। এটা কি গাইবান্ধাতেই না ঢাকাতে? না, গাইবান্ধায়। গাইবান্ধাতে। কাকা তো ভালো বলতে পারবেন। কি হয়েছিল কাকা, একটু বলেন তো। জিডি তো করতে চাইলেন, তারপরে কি হলো? তারপরে ওখানে আমাদের একটু মান্য ব্যক্তির লোকগুলো খুব, সেই লোক শক্তিশালী, সেই লোকগুলো আমাকে বললো যে ডিউটি করো না, আমরা দেখতেছি যদি বাড়ায়। আমি বললাম ঠিক আছে, তোমার ওগুলো কথা তো হবে না, এখন মেয়ে আমার মারি ফেলাইছে কি হারে গেছে, আমি কিভাবে বুঝবো ওটা। এই করে আমি যা বাসাতে এখন বকাবকি করছি, বকাবকি করাতে উনি কে যে এই লোকগুলোকে জ্বর করছি, জ্বর করিয়ে আবার আমাকে বলতেছে যে বাবা শোনো, তুমি ঢাকায় যাও, আমার কয়টা টাকা দিছিল, তুমিও দেখো আমিও দেখি। আমি অবশ্য মোয়াখালী, গাবতলি। তো মেয়ে থাকলো গাইবান্ধাতে, ঢাকায় এসে খুঁজবেন কেন? ওই ঢাকায় থেকে হারে গেছে। আমার মেয়ে আছে ঢাকা। মেয়েটাকে ঢাকাইতে হয়েছিল ওনার মেয়ের কাছে, টাকা দিয়েছিলেন তার মেয়ের কাছে ঢাকাইতে হয়েছিল। হ্যাঁ, সেটাই বলেন। হ্যাঁ, সেটাই বলতেছি। ওখান থেকে হারে গেছে, হারে যাওয়ার পর তারপরে ঢাকায় আসলেন আপনি? হ্যাঁ, ঢাকায় আসলাম, আসিয়া দেখি বাসান নাই কেউ, তালা মারা। আমি তো অসহায়, ঢাকায় বেশি এখানে আসলাম না। তা একটু দূরে একটা গাড়ির স্টাফ ছিল, ওরা আমার 2 দিন ভাত টাত খেলেছি। আমি খুব খোঁজাখুঁজি করছি, গাবতলি খুঁজেছি, আপনার কল্যাণপুর খুঁজেছি, তারপর মোয়াখালী খুঁজেছি, মানে সাইদাবাদ এর সব খুঁজেছি, পাই দেয় কাক যাবো। আমি একটা মেয়ে দেখি, তার পাশে যাই, সময় মতো দেখা যায় হাঁটি যাচ্ছে। পেপার দিছিলেন? পেপারের কাটিং আনছেন? আপনি কি সবার বড় বোন? আচ্ছা, তো পেপারে কোথায় কিভাবে দিলেন? পেপার তো আমি দেই নাই, আমাকে দিতে দেয়নি, কোনো পেপারও দেয়নি, আমি ডিউটি করতে পারি নাই। আপনার মেয়ে বলতেছে পেপারে দিছিল না, সেটা আমি বলতে পারি না, পেপার দেয় নাই। ওনারা যদি কোনো দিয়ে থাকে। আচ্ছা, তা আমি কোনো জায়গাতে কোনো আস্থানা পাই নাই, আস্থা আমাকে দেয় নাই কেউ, সবাই থানা পুলিশও করেন নাই? না। এখন ঘটনা হচ্ছে আমি খুব খোঁজাখুঁজি করলাম, মেয়েটাকে পাইলাম না। এখন মানে আমি দিন দিন এইরকম টেনশন, ঘুম হয় না আমার।
কি করলাম এটা আল্লাহ, এটা কী করলাম আমি, আমার ওয়াইফের সাথেও আমি খারাপ ব্যবহার করছি, যে দুধ দেবে ওই বাড়িতে, দুধ দিবে, আমার মেয়েটা কী জন্য ওখানে রাখলে, এই জীবনটা আমার শেষ করে ফেলে, ওই তিল করে আমার এরকম করলো। হ্যাঁ, আপনি কি করতেন, আপনি পেশায় কি করতেন ওই সময়টাতে? আমি ওই বাস স্ট্যান্ডে কুলিগিরি কাজ করতাম। কুলিগিরি কাজ করতেন। কানেক্ট করেন তো সোর্সকে। এখন কি করেন কাকা? আমিও গাইবা আছে, ওই 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 কুলিগিরি কাজে করছি। এখন কুলিগিরি কাজ এখন করতেছেন? করতেছি আমি। ও, এই জন্য আপনারা খুঁজে পাওয়াটা কঠিন ছিল না আমার ধারণা। দেখি কি হয়েছে, সোর্সকে কানেক্ট করলে। কাউন্টারে লেবারগিরি করতো, আজ থেকে 35-40 বছর হলো উনি ওই লেবারিতে আছে, এখনো আছে, এই জন্য সবাই চিনে। এখনো আছে। এখন অবস্থিতি যখন এই আমি একটা ভিডিও দেখলাম, তখন আমার বাস স্ট্যান্ড থেকে এক লোকে বলছে, তার নাম কি, সোহাগ মিয়া বলছে যে দেখেন তো আশেপাশে কোনো আবুবকর নামে কোনো এই সোহাগী? না, ওনার নাম হচ্ছে রিতু। আচ্ছা, হ্যাঁ, যাই হোক, সোহাগ। সোহাগ বললো, আসসালামু আলাইকুম। সোহাগ বললিয়া বললো, লাউডস্পিকারে কথা কথা বলেন, হ্যাঁ? সোহাগ বললিয়া এখন আমার বাড়িতে 3-4 মোটর সাইকেল আসলো। আচ্ছা দাদা, মোটরসাইকেল থেকে একটু পরে যাচ্ছি, আর লাইনে যিনি আছেন ওর সাথে একটু কথা বলে নিই। আমি শুধু এটা নিব। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছে। আপনার নাম আর পরিচয়টা একটু বলেন তো। আমার নাম হচ্ছে জারিন্দা টিটু, আর আমি হচ্ছে হলো ওই যে সুনিয়াপুর চাচাতো বোন, প্রতিবেশী। আচ্ছা, কি নাম বললেন? ঋতু। হ্যাঁ, আচ্ছা, কিভাবে এই ভিডিওটা দেখলেন, কিভাবে কি হয়েছে আমাকে একটু বলেন বিস্তারিত গল্পটা। ওই যে রাত 10:30টার দিকে বাস স্ট্যান্ড থেকে দুজন লোক আসে। আচ্ছা। ওই লোক দিকে আসে, আসার পরে সুনিয়াপুর ছোট বোন আমাকে বলে যে হলো দেখো তো আপন ঠিকানা একটু ফেসবুকে সার্চ দাও তো। তারপর আমি সার্চ দেই, তারপরে দেখি যে হ্যাঁ ওই যে সুনিয়াপুর, বড় সবাই বলে যে হ্যাঁ এটাই সুমি। তখন কি আপনি কমেন্টস করছেন? হ্যাঁ, তারপরে আমাদের মেম্বার আপনাদের সঙ্গে যোগাযোগ করছে, তাই কি? হ্যাঁ, তারপরে যে নাদিরা আপু আমাকে ফোন দিছে, দিয়ে নাম্বার নিছে, তারপরে বড় ছবি নিছে। আচ্ছা, যে দুজন লোক আপনার বাসায় গেছিল, এই দুজন লোক কি চেনেন? ওই যে একজন ছিল ফরিদ ভাইয়া, আর একজন যে কে ছিল সেটা নাম জানি না, বড় জানবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঋতু, ভালো থাকেন। এটা কি হয় আপনার পরিচিত? কি হয় আপনাদের? ভাস্তি হয়। ঋতু নাম, হ্যাঁ, ঠিক আছে। ঋতু, ভালো থাকবেন। সালামু আলাইকুম। ঠিক। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওইখানে বলছে গাইবান্ধা বাস স্ট্যান্ডে কুলিগিরি করতেন। আপনি কি গাইবান্ধা বাস স্ট্যান্ডে আছেন এখন? তো ওই বাস স্ট্যান্ড থেকে আপনার ওখানে লোক গেছে, ওই এদের এখানে লোক গেছে বাস স্ট্যান্ড থেকে 10টার সময় লোক গেছে। এটা খুব ইজি হয়ে গেছে আসলে। হ্যাঁ, তারপর মোটরসাইকেলে চলে গেল, তা সবাই উঠলাম। উঠে কি আমি ভয় বসে, আমি বাস স্ট্যান্ডে কোনো অন্যায় করিনি, এত লোক এলো আমার কাছে, সঙ্গে বাপুরে উঠলেন। আর কি ব্যাপার, আমি ভয়তে কথা বলতে চাই যে ব্যাপার থেকে আজকে তো আমি কাজ করছি, আমি তো কারো অন্যায় করিনি, এতগুলো লোক এলো। তোমার মেয়েকে পাওয়া গেছে। তারপর ওখানে বললাম যে আচ্ছা আমার মেয়েকে পাওয়া গেছে, মানে কীভাবে পারেন? বলে হ্যাঁ পাওয়া গেছে। ওই সোহাগ মিয়া আমাকে সোহাগ পাঠিয়ে দিল ফরিদকে, দিনের, তার পাশে ওই হিরে 3টে লোককে সোহাগে পাঠিয়ে দিল। তা ওনারা বললো যে সোহাগ আমাদের পাঠিয়ে দিল, তুমি বিশ্বাস করতেছো না, তাই তোমার একটা মোবাইল আছে, এখানে আমার মোবাইল নেই, রেডি তুমি ডাকলাম না, মানে আসো তো একটু। তা ওই ভিডিওটা আমার এই দেখা বললো যে হ্যাঁ এটা তো আমার মেয়ে। দেখার পরে আপনি মানছেন? হ্যাঁ, এটা আমার মেয়ে। তাই এই যদি করলো মানে তুমি এই ওটা মেসেজ করে দেন তো। আচ্ছা, উনি ঋতু মেসেজ করে দিচ্ছে। তারপরে আমরা যোগাযোগ করছি আপনাদের সাথে। হ্যাঁ, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনার এই মেয়ে যাকে দাবি করে আসছেন সুমি, সে স্টুডিওতে আছে। আমরা সামনাসামনি ডাকবো, বাপকে ডাকবো, মাকে ডাকবো। যদি চিনে তো আলহামদুলিল্লাহ ভালো, আর না চিনলে মেয়েকে চেনানোর চেষ্টা করবেন আপনারা সবাই। কপালের দাগ তো দেখাই গেছে, ফোটা ছিল তো, ফোটা আমি হসপিটালে নিয়ে গেছিলাম। আচ্ছা, ওর সামনে বসে বলেন, ওটা ছোটবেলার ছবি আছে, কোথায় কি ছবিটা দেখেন তো। আচ্ছা, উনি আস্তে ধীরে করুক, সমস্যা নেই, ইয়ে করার কারণে। আর্থিক অবস্থা খারাপ ছিল, আমি তখন কিছু করতে পারি নাই, খুব অবস্থা খারাপ ছিল স্যার। আমার মনে করেন যে অন্য চলতো না, এই সত্য কথা। এতগুলো আমি হাতের উপর এতগুলো লোক পাইছি। কোনটা সুমির মধ্যে? এটা সুমি, এটা সুমি, এটা আমার এইটা সুমি, এটা সুমি, আর এই যে এটা আমি, এটা আমার এটা ছবি আগে ছিল, এইটা এই একই ছবি ডেভেলপ করছে। আর এই যে শেফালি, এই যে আমার এই যে বড় বোনটা এই চেয়ারে বসে আছে, এটা শেফালি, আর ওর মেয়ে, শেফালির মেয়ে হলো এগুলো মেয়ে না, ওই শিল্পী। আর আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন এইটা সুমি কিনা।
হ্যাঁ 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 এটা শুনি। ঠিক আছে, বসেন আপনারা। আপনারা তো শুনছেন কি হয়েছে না হয়েছে, একটু অপেক্ষা করেন। শোনা গেছে কিছু ভিতর থেকে? না ভাইয়া কিছু শোনা যায় কিছু শোনা যায় না? না ভাইয়া। টেনশন হচ্ছে? হ্যাঁ হচ্ছে যে আল্লাহ ভরসা। 3 দিন আগে জানাইছিলাম কোন রকম যোগাযোগ করার চেষ্টা করছেন ফেসবুকের মাধ্যমে। না ভাই কাকা। হ্যাঁ, আমরা কিন্তু বলে দিই যে কারোর সঙ্গে কথা বলা যাবে না, যোগাযোগ করা যাবে না। আরিফ ভাই আমাকে সব ডিটেইল বলছে। শুধু আরিফ না, মহিউদ্দিনকে আমি বারবার করে বলি। বলছে সবাই ভাই আমাকে বলছে যে মানে কারোর সাথে যোগাযোগ করতে না, যে পর্যন্ত আমরা টিমের যে পর্যন্ত না বলবো কখনো কারোর সাথে যোগাযোগ করতে না, বাট কেউ মেসেজ দিলেও যে কথা বলতে না। রাইট, এমনি দেখতেন দুই একটা আপডেট ভিডিও দেখার সুযোগ আছে বা সুযোগ হয়েছে? আমি যেখানে আমার হাজবেন্ড তো প্রতিদিনই বলে কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো দেখে নাও, ভিডিওগুলো দেখো। যবে তো আমার হাজবেন্ড এই কাজ করা শুরু করছে তখন তবে থেকে আমি আপনার ভিডিও দেখি অনেক। এখন আপনার ভিডিও ছাড়া আমার কোনোটা এখন ভালো লাগে না দেখতে। আল্লাহ ভরসা, কপালে যা আছে সেটাই হবে, টেনশনের কোনো কারণ নাই। আমি একটা ছবি আপনাকে দিচ্ছি, হ্যাঁ ধরেন। ভাই চিনতে পারছি না, একটু ভালো করে দেখেন। আপনার ছোটবেলার কোনো ছবি আছে তোলা আপনার নিজের কাছে? না ভাই নাই, কোনো ছবি নাই ছিল কিন্তু ভাই মারা গেছে, তার কম্পিউটার নষ্ট হয়ে গেছে তো আচ্ছা বের করতে পারিনি। ও ওকে, ঠিক আছে দেন। এখানে কাউকে চেনেন নাই আপনি? চিনতে পারছি না। বলো। হ্যাঁ অনলি। কত বছর অপেক্ষা করছেন? কত বছর অপেক্ষা করছেন? কত বছর হলো হারাই গেছেন? হারাই তো গেছি। আইডিয়া আছে কোনো? না ভাই কোনো আইডিয়া 22 থেকে 23 বছর, হয়তো আর 20-22 সেকেন্ড, 20-22 সেকেন্ডের মধ্যে হয়তো ফ্যামিলি পাবেন ইনশাআল্লাহ। দেখা যাক কি হয়। আসেন। দেখেন কথা বলেন, চেনা চেনা লাগে কিনা। আমি তো জাস্ট সামনাসামনি করছি। কিসের দাগ এটা? ওটা পুরো হচ্ছিল না, তাকে আমি হসপিটালে নিয়ে যাওয়া কাটছিলাম। হসপিটালে নিয়ে? ও তো আমার তো মনে ছিল না, তো আপনার হসপিটালে নিয়ে গেছেন তো? ছোটবেলায় পুরো হচ্ছিল একটা এত বড়, তাকে নিয়ে আমি হসপিটালে কাটছিলাম। আমি মুখ যখন হারাইছে তখন তোমাকে আমি উঠতেছি আসছিলাম। এটা ফোড়াটা হচ্ছে কয় বছর? ছোটকালে কতটুকু ছোটকালে থাকতে? এইটুকু মনে করেন, এইটুকু ছিল। এই সময় কয় বছর হবে? মেলা বছর। ও, এছাড়া আমার কোনো দাগ আছে আর? না না, একটা তিল আছে তোমাদের, তিলটা। তিল তো সবারই থাকে কম বেশি, মুখে সবার থাকে না, তিল তো সবারই আছে। না আমার তিল আছে, আমি দেখি টের পাচ্ছি। তো তিল কি আমার ভিডিওতে দেখা গেছে? তিল? হ্যাঁ তিল দেখা গেছে, ডাক্তার দেখা গেছে। আমার কোথায় দিছিলেন আপনি? আপনাকে আমি দিয়েছিলাম ওই যে হ্যাপির বাসায়। কার বাসায়? হ্যাপি। হ্যাপি কে? ওই যে টিউর বাসায়। হেকে আমাকে কি লাগে? আমাকে কি লাগে সে? আমরা যে মনে করেন দুধ দিছিলাম ওখানে। দুধ দিছিলেন? তার মেয়ে কয়জন? ওই যে মেয়ে তাদের সময় কাজে দিয়েছেন তার মেয়েজন কয়জন? তার মেয়ে মনে করেন 4 জন, ছেলে একটা না দুটি? ছেলে একটা, ছেলে। মেয়ে কয়জন? 4 জন। আমার তো জানার মতো মনে 3 জন বোধ হয়। না 4 জনের কথা শুনছি আমি। 4 জন। 4 জন নেই? বড় কে ওনার মধ্যে? ওই হ্যাপি বড় ছিল, ঢাকায় থাকছে। তো তারা নিয়ে আসতেন? সে আসছে না, তাই বাড়িতে। হ্যাঁ তাই গ্রামের বাড়ি আমাদের। হ্যাঁ আমাদের ওখানে। আমরা তো ওখানে ওদের বাসায় যাই না এখন। কেন যান না কেন?
যাই না এখন, মনে করেন যখন তুমি হারাইছো সেই দিনের কারণে যাই না আমি, ওখানে মুখের দুঃখ দেখিয়ে যাইনি। আপনার মেয়ে যে হারাইছে কোনো খোঁজ খবর নেননি আপনারা? নিছি, ওখানে খোঁজ করছি, ঢাকায় যাচ্ছি, খোঁজ করছি আপনার। হ্যাঁ, আমি ঢাকায় দিয়ে যাচ্ছি তোমার আপার সাথে, আসি নোয়াখালী বিশাল লেতামান উঠে গেছি, পাইনি। যখন ওই যে তোমার আব্বু যখন হেপির বাসায় গেছিল, তো ওখানে যা দেখে তালা, ওরা কেউ নাই। তখন তোমার আব্বা ঘুরিয়ে জাতীয় ফের ঘাটা ঘুরিয়ে তারা কোথায় গেছে? এখন মনে করেন হেপি না ওখানে। এরা কি আপনাদের ওখানে থাকে না? ওদের নিশ্চয় বাড়ি? আমি তো জানি ভাড়া থাকে এরা ওরা, আমাকে যেখানে কাজে দিছিল তারা। ওই হেপিরা, হ্যাঁ হ্যাঁ মনে করেন এখানে তো মনে করেন ঢাকায় তো ভাড়া ছিল, গ্রামে গ্রামে ওখানে নিজস্ব বাসা। কি টিনের ঘর? কিসের ঘর ছিল? ওয়াল ঘর ছিল, এখনো আছে ওয়াল ঘর। আর মেন কি দরজা ছিল? মিন দরজা মনে করেন ওই যে নোয়া। কত বড় ছিল? কত বড় ছিল? বড়ই তো আসলে, এখনো তো বড়ই আছে। আগে যে গেট আছিল এখনো সেই গেটে আছে। তার হাজবেন্ড কি করতো? টিও চাকরি করতো। তো আপনারা এই সন্ধান পারেন কিভাবে? সন্তান পেলাম এখানে মনে করেন, এখান থেকে আপনারা সন্তান দিয়েছে, তার পাশে বাস স্ট্যান্ডের সোয়াব নাম, তাই ওখানে মনে করে দেখছি, দেখিয়ে তার পাশে আমার কাছে ডাকছে, তোমার আব্বা ডাকছে বকর বকর করিয়া। আমি তো মনে করেন সেদিন মনে করেন ঘুমাইনি, গাও কেমন ছটফট করতেছে। আমি আগে একটা পর্যন্ত আমি ওখানে চাই আসছিলাম, তার পাশে ওরা যা ডাকছে, তা আমি না ঝাঁপিনে উঠিয়ে তা আমি বলতেছি কে ডাকে বকর, তা কলে তোমার মেয়ে পাওয়া গেছে। তা আমি বললাম আমার আপনাকে এই সন্ধানটা কে দিছে? সোহাগে দিছে। শখকে? সোহাগের বাস স্ট্যান্ডের। বাস স্ট্যান্ড? বাস স্ট্যান্ড শখকে? বাস স্ট্যান্ড নেতা। সে কি আমাকে চিনে নাকি? না, সে আপনার বাবাকে চেনে। আপনি গাইবান্ধা বাস স্ট্যান্ডের কথা বলছেন না? তোমার বাবা চেনে, হ্যাঁ। তার আছে আলো, ওখান থেকে আলো আসিয়ে মনে করেন ডাকলো, ডাকার পরে আমি ঝাঁপিয়ে উঠলাম, উঠে বললাম আমার মেয়েকে, মেয়ে কোথায়? কত আমার মেয়ে পাওয়া গেছে বাস স্ট্যান্ডে। তা আমি বললাম আমার মেয়ে যে পাওয়া গেছে বাস স্ট্যান্ডে, তা আপনারা আনলেন না কে? কলে মেয়ে তো হলো ভিডিও কলে আমরা দেখছি, তো তোমরা ভিডিও কলে দেখো আসে না, কিন্তু কারো ভিডিও কল আসে না। না পারি ওই ঋতুর ডাকছি, হ্যাঁ ঋতুর ডাকছি, ডাকিয়ে না পারি হয়তো মন দেখা তো দেখি, ঋতুর দেখা তো দেখি। হ্যাঁ তারপরে ওই দেখ করলো, তারপরে দেখলাম, হ্যাঁ দেখে তো আপনাকে চিনছি আমি। যে আপনি আমাকে কিভাবে ছিলেন? আমার তো ডাক্তার ঢাকা ছিল, ঢাকা ছিল না। এই ডাক্তার, এই যে এই ডাক্তার, এই যে আপু না না বলো। অনলি। আর এই যে তিলটে দেখে তো আমি তিল পেছি আপনার। আমার তিলটা কি ছোটকালে ছিল? হ্যাঁ ছোটকাল থেকে হবে না, এখন তো বড় হয়েছে একটু, বুঝছো। আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে মেয়ে হ্যাঁ 6 জন। ছেলে কয়টা? ছেলে একটা, আপনার শুধু 6টা। আসেন যান কাকা, ওই ডান পাশে গিয়ে বস। বসেন। কথাবার্তা বলেন। আমার তো কাজ ছিল শুধু সামনাসামনি নিয়ে আসা আপনাদের, আর কোনো কাজ নাই। আমি দিলে বললাম, আমাকে জিজ্ঞেস করলে দিলে, আমি তো সঠিক সঠিক বলি দিলাম। আমি মেলা খুঁজেছি, পাইনি, আমি বহুত খুঁজেছি, কি আর করবো, তোমার করার কিছু নেই আমার। আপনার হাতটা একটু দেখি। আগেও করা আছে আমার হাতে, ডেলিভারি করা। আপনি যেটা যেটা করছেন মা, সেটা সেটা শোক। এটা তো আমার ছোটবেলাতে কাটা গেছে। এটা একটা কি আগে ছিল না ইদানিং? না না, সেটা তোমরা থাকতে এতটা লোক হইয়া। তখন দাগটা কি কোথায় ছিল? এদিকে ছিল না? না না, এখানে কাটা গেছিল ওখানে কাটা গেছে। ছোটবেলাতে।
আপনি কাউকে দেখে চেনেন নাই, চিনছেন? কারো ফেস দেখে আপনার মনে হচ্ছে আপুর একটা হাতে দাগ ছিল পুরো আঙ্গুলে। দাগটা আছে? এরকম একটা দাগ ছিল আমার বাবার। এরকম একটা দাগ ছিল, তার মানে ওনাকে দাগটা আছে? হ্যাঁ আছে। আচ্ছা। দাগটা। আপনি কাউকে ফেস দেখে চেনেন নাই, চিনছেন কি? উনি আমার বাবার মতন একটু চেয়ার একটু চেহারা আসতেছে। আচ্ছা, বাবার মতন লাগছে। আপনার নাম কি? আমরা আবু বকর সিদ্দিক। আপনার নাম? আমার নাম জোসনা। জোসনা। শেফালি শিল্পী নামে আপনার কোনো মেয়ে আছে? হ্যাঁ আছে। আচ্ছা, আমার মেয়ের নাম আপনার সবার বড় একজন ছেলে আছে, ছেলেটার নাম কি? সুজন। সুজন। আচ্ছা, ও বলছে 5-6 জন, ও যখন হারাইছে তখন 6 জন ছিল, পরে আরেকজন হয়েছে, টোটাল মোট 7 জন। গাইবান্ধা, আপনি বলছেন গাইবান্ধা হচ্ছে বাস স্ট্যান্ড। গাইবান্ধা বাস স্ট্যান্ডে এই ভদ্রলোক এখনো কুলি পেশাতেই নিয়োজিত আছে। আপনি গাইবান্ধা বাস স্ট্যান্ড বলাতে গাইবান্ধা বাস স্ট্যান্ডের যারা ওখানকার হট্টাকট্টা ব্যক্তি আছেন তারা নিজেরা আপনার বাবার বাসায় চলে গেছে, গিয়ে ওনাকে রাতের বেলা ডাইকা তুলে ভিডিও দেখাইছে। তারপর উনি বলছেন হ্যাঁ এটাই আমার মেয়ে। এই হচ্ছে আমাদের কেস। এখন বাকিটুকু আপনাকে যাচাই করে নিতে হবে। দুধ বিক্রি থেকে শুরু করে যা যা বলছেন সব ঠিক আছে, এনারা আপনার বাবা মা কিনা সেটা যাচাই করার জন্য দুইটা পদ্ধতি। একটা হচ্ছে ছোটবেলার কোনো ঘটনা মনে পড়ে কিনা, যেটা আপনার মার জানার কথা, বাবার জানার কথা, এগুলো একটু জাস্টিফাই করা এক। আর 2 নম্বর হচ্ছে নামগুলো আপনি যা বলছেন সেগুলো সমস্ত কিছু মিলছে, ঘটনাটা ডায়াগ্রাম সমস্ত কিছু মিলছে। তো আপনি একটু চেষ্টা করেন, দেখেন, ফাইনালি আপনি যেটা বলবেন সেটাই। এই হচ্ছে বিষয়। আপনারাও একটু মনে করানোর চেষ্টা করেন, ওই ছোটবেলায় অনেক দুষ্টুমি করতো, সেটা আপনি বললেন, সে কারণেই ওকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো ও কি করতো? রাম সিরিয়াল যাইতো, মানুষের কাছে এটা সিরিয়াল যাইতো। আপনার বাবা জানতো না এই ঘটনাটা যে ওনাকে দেওয়া হয়েছে? হ্যাঁ, পরবর্তীতে আপনার মার সঙ্গে এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে আপনার বাবার, হ্যাঁ, ওনার কথা অনুযায়ী। অনেক ঝামেলা হয়েছে ভাই। অনেকে আমার বাবা কখনো রাজি ছিল না কখনো। এটা গেলে যখন উনি উঠাই দিবে গেল, আমাকে যখন দেখলো তখন আমার পরানটা ফাটি গেছিল যে কেন ঢাকায় যাবে। আমি অত মানুষের মধ্যে মানুষ ব্যাপারের জন্য বলতে পারি নাই যে আমার মেয়ে বাসায় কাম করি খায়, এই জন্য তার নিকটে আমি যেতে পারিনি। আমারও একটা মান সম্মান আছে, স্ট্যান্ডে আমার সবাই চেনে। এত কষ্ট করিয়ে ছেলে মেয়ে মানুষ করছি আমি, বিয়ে দিলাম একটাও নেই আমার। এই যদি বিয়ে থাকে তাহলে এও নাই, আর বিয়ে হয়ে গেছে 8 বছর আগে বিয়ে হয়েছে। এত কষ্ট করি আমি চলছি, আজকে আমার কষ্ট। আমি আজকে মনে করেন যে লেবারি কাজ করতেছি, এখন করতেছি, ওই যেটা জোটে সেটাই খাই আমি মানুষের কোনো ক্ষয়ক্ষতি করি না। সেটা যদি নিয়ে আমার মেয়ে হয়ে থাকে উনি জানে যে আমার আব্বা মানুষের কোনো ক্ষতি করে না। গাই পালছি, গায়ের দুধ বেচছি, উঠে না দিছি, তা ও আমার স্ত্রী নিয়ে যেত, কিন্তু একে নিয়ে যায় আমার ফাঁসাইছে আমাকে। এই 2-1 দিন হাতে একে দিয়ে দেওয়া হয়েছে। ওই লোভ করছে যে তোমার মেয়ে আমার একটা দেন, একটা ছোট বাচ্চা আছে, এই বাচ্চাটা একটুখানি দেখবে, কাজ করা লাগবে না, খালি দেখবে, ওর সাথে খালি খেলাধুলা করবে। সে যে এত নির্যাতন করবে, সেই মেয়েটার নাম হলে হ্যাপি। তা আমি খুব সিরিয়াস। তার নিজের, আমি শুনলাম যে তার নিজের স্বামীর সাথেও খুব খারাপ ব্যবহার করতো, স্বামী বোধহয় পারত না। আসলে স্বামীর কোনো দোষ আমি পাই নাই। এখানে আসলে দোষ কাকে দিবেন আপনি? কাউকে দোষ দেওয়া যাবে না। দোষ আমারে, আমি শোন, আমার এটা দোষ, আমি ভুল করছি। এই মেয়েটা আমি সেই টার্মিনালে অনেক লজ্জাতে তার কাছে যেতে পারি নাই। ওই ফিগার ভালো ছিল, আমি মিষ্টি মিষ্টি কথা কইতো, আর ও আমাকে মা হয়তো বলছিল যে আমার সাথে অত্যাচার করে, সে হয়তো বিশ্বাস করে নাই, কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি। কিন্তু আমি কিন্তু 2-3 বেলা আমার 2-3 বেলা আমার বাড়িতে নিয়ে গেছিল, পাশাপাশি বাড়ি, কিন্তু আমাকে কোনোদিন দেখাইও নাই। আমি বলছিলাম যে কী ব্যাপার, আপনি যে আসেন, আমার মেয়ে করে একটু রাখি আসছি, বাচ্চারা যে খেলাধুলি খেলাচ্ছে ওই জায়গায় আসে, আনবো বকর ভাই তোমাকে আমি, না বকর চাচা তোমাকে আমি দেখাবো, তোমার মেয়ে যে হয়েছে আপনি ভাবতে পারবেন না যে মেয়ে আমরা এই মানে মেয়ে সুন্দর হয়ে গেছে, সুন্দর হয়ে গেছি। ও আমাকে এই আশ্বাসটা সবসময় দিত, আমি মনে করছি যে না ভালোই আছে তাহলে। কিন্তু এত যে অত্যাচার করছিল, আমার কোনোদিন এই মেয়েকে আমার কোনোদিন জানি খালি বাসটা মেলে একদিন আমার সাথে দেখা হয়েছিল। আমি অত মানুষের বলতে মান সম্মানের জন্য আমি কিছু বলতে পারিনি। এই ছবিটা আপনার মারা নিয়ে আসছে, এইখানে এই যে ছোট্ট, এটা হচ্ছেন আপনি, এটা ওনাদের কথা অনুযায়ী। এখানে যারা আছে সবাই আপনার ভাই বোন। এই মাঝখানের জনকে, এটা এই যে একটা মেয়ে মহিলা বসে আছে, তার চারপাশে যে এই মহিলাটাকে দেখতে পাচ্ছেন আপনি ওখান থেকে? এই মহিলাটাকে সবার বড় মেয়ে শেফালি। তারপর শিল্পী যে এই কাছে ছিল ফটোটার সাথে।
অর্থাৎ এখানে যারা আছে এখানে 6 জন আছে, মোট 6 ভাই বোন। আপনি সে সময় যখন ছিলেন তখন 6 জনই ছিল, পরবর্তীতে আরেকজন হয়েছে, সে বোধহয় লিপি। লিপি এখানে নাই বোধহয়, আছে কি? লিপি না, লিপি নেই। রুনা রুনা রুনার নাম রুনা রুনাটা নাই। না, এই মোট 6 জন, অর্থাৎ আপনি সহ 6 ভাই বোন এখানে আছে। বড় সবাই তো বেঁচে আছে আল্লাহর রহমতে। হ্যাঁ, সবাই বেশি। শেফালি বেঁচে আছে? সবাই বেশি। শেফালি কিনা আনছেন আজকে? না না না, সেবালি ওই হলো স্বামীর বাড়িতে, তো স্বামী আসতে দেয় না। নানার বাড়ি হলো ওই যে উনি যেটা বলছে, বাবা গাইবান্ধা স্টেশনের কুলি ছিলেন, আমার আম্মু বাড়িতে বাড়িতে দুধ বিক্রি করতেন, আমাদের গরু ছিল, আমাদের স্টেশনের পাশে মাঠে গরু নিয়ে যেতাম। এখনো গরু আছে। এখনো গরু আছে। আচ্ছা, আমাদের বাড়ির পেছনে মেডিসিনের গোডাউন ছিল, ওই সারের গোটা সারের গোডাউন। আচ্ছা, গোডাউনের পাশে তার কাটার বেড়া দেওয়া ছিল। আমাদের বাড়ির সামনে জমিতে ধান চাষ হতো, আমি করতাম আবার। আবার করতাম। তার সামনে একটা বাগান ছিল, সেখানে আম চুরি করতে গিয়ে ধরা খেয়েছি, তখন ওনারা ধরে একদিন সারাদিন ঘরে বন্ধ করে রেখেছিল। ঠিক আছে, সুলতান মিয়া সত্যি তাই, সুলতান মিয়া। লাম। ওই পাশে আর একটা পুকুর আছে ওখানে, সেই আমচুরি সব করবে পানিগুলো যা ওখানে ধরি জমে। থিয়ে ভাই, আমি মনে করেন আমি অনেক পিটেছি, এই মেয়ে কোনো পিটেছি, বিচার টিচার দিতে হবে। আমি কোনোদিন কোনো শৈল্প রকম মারতাম না, আমি পিটেছি। খুবই করতাম। 6টা মেয়ে আমি খুবই কষ্ট করে বিয়ে দিছি, কারোর কাছে কোনো 10 টাকা নিয়ে আমি যে করবো তা করে নি। হাত আল্লাহর পাতা রহমতে নিয়ে আল্লাহর রহমতে খুব কষ্ট করিয়ে এই বিয়ে, হাত দোকান দিয়ে কুলিগিরি কাজ করছি, গরু পালছি, মাঝে মাঝে একটু জমি আবাদ করছি। আমার ওখানে মাঠের জমি ছিল, আমার চাষারে ছিল, আবাদ টাবাদ করি, আমি ঘর ধানে ভাতে খাইতাম। আচ্ছা শোনেন সুমি, আমি বিষয়টাকে সহজ করে দেই। আপনাকে একটা প্রশ্ন করি, এক প্রশ্নের মধ্যে পুরো উত্তর আছে, এটা বাপ মা কিনা যদি যুক্তি মানেন। সেটা হচ্ছে, আপনার বাবা গাইবান্ধা স্টেশনের কুলি ছিল, তার নাম আবু বকর সিদ্দিক ছিল। আচ্ছা, এবার আসেন, উনি স্টেশনে এখন আবু বকর সিদ্দিক নামে এখনো কুলিগিরিতে আছেন। আপনি হারাইছেন 23 বছর, 23 থেকে আরো 10 বছর ধরলাম, মোট 33 বছর। এই 33 বছরের মধ্যে গাইবান্ধা স্টেশনে যদি আবু বকর সিদ্দিক নামে আরেকজন এই পেশায় থাকে, তাহলে এনারা আপনার বাবা মা কিনা সেটা নিয়ে আপনি সন্দেহ করতে পারেন। আর যদি না থেকে থাকে, তাহলে পৃথিবী উল্টায় গেলেও, উল্টা যাওয়া পর্যন্ত পৃথিবী সবসময় ঘুরতেছে, যদি উল্টা দিকে ঘোরা শুরু করে, যুক্তি বলে এনারাই আপনার পরিবার। এটা হচ্ছে আমার লজিক। এই লজিকেরও ধার ধারণার কোনো সুযোগ নাই, আপনি যা বলবেন তাই। এখন কাকা আপনি বলেন, আপনার নামে কি আর কোনো কেউ ছিল ওখানে এরকম? আপনার পেশাতেই আছে আবু বকর সিদ্দিক নামে আর কেউ ছিল? না না না, আর আপনার জানা মতে আর কেউ কখনো ছিল না? আমি ওখানকার লেবার সর্দার, আমার সাথে আরো 6 জন লেবার আছেন, আমার সাথে কাজ করে। তা এখন এটা কাটছিল কেন কাকা আপনার এই হাতের এটা? এটা আমি ভাড়ায় কাজ করছিলাম ছোটবেলাতে আমার আব্বার সাথে। তখন আমার বাবা যখন দেখতাম হাতে একটা দাগ দেখতাম, সেই দাগটা তো এখনো আছে সেটাই। এই ছেলেমেয়েরা ছিল না, তখন বিয়ে করিনি আমি, তখন কাটা তখন গেছিল। ও তার মানে আপনার ওরা হওয়ার পরে দাগগুলো দেখছে। মানে আমি তখন 6টা সিলি করছি আমার আব্বা, সিলি করার পরে আমি তখন থেকে বড় হই। পরে যে আমি বিয়ে করি যে দিদেবপুর, যে বলছে ভ্যান গাড়িতে যাই আমার না, হ্যাঁ সেখানে যাই কিন্তু ভ্যানে, হ্যাঁ। ওখানে বিয়ে করছি। তখন এই যে গেছিল তুই একদিন হয়তো ছোটবেলাতে মনে নাই, ও সবাই গেছিল ভ্যান গাড়ি ছাড়া, কোনো পথ নাই। তা তখন থেকেই আমার হাতটা কাটা। আমি হয়তো অনেক মেয়ে হাতে লক্ষ্য করছি কি করে না যাই না, কিন্তু আমি কিন্তু এই হাত দিয়েও না। আপনি ঢোকার সঙ্গে সঙ্গে যেহেতু বলতেছেন হাতটা দেখি, তার মানে সে লক্ষ্য করছে। আপনার আর কোনো কিছু কি জিজ্ঞেস করার আছে? আর ছোটবেলাতে ফোর্ট ছিল, এই যে এইটা আমি হসপিটাল আছে না, হসপিটাল নিয়ে যায়। মানে এটা মানে কতটুকু থাকতো বিচ্ছি থাকতে? এইটুক থাকতে ফোর্ট একটা বড় হয়ে গেল, খুব কড়া হয়ে গেল। আমি তো তখন পাচ্ছি না, সাবান না কি একজন বললো সাবান একটু আবেদন তো ফাটি যাবে পাকবে, তো ওগুলো বুদ্ধি শুদ্ধি করি একটা কুলে এলো না। পরে হসপিটালে না দেয়, সে পুন হয়েছে কড়া, কেটে কেটিয়া বললাম ওই দাগটা আজ পর্যন্ত আসার এখানে একটা টিল আছে ছোট, এই যে এই দাগটা ছিল, অল্প একটু ছিল, অত বড় বড় হয়েছে। আমি যে ওই হসপিটালে নিয়ে যায় এই কাটিয়া পুনগিরে বাইকে ওই অবস্থায় আছে। এত কিন্তু ফর্সাও ছিল না আমার কাছে। শহরে থাকতে থাকতে হয়তো বা হয়ে গেছে, ছাদের মধ্যে থাকতে থাকতে যেটা হয়। এত ফর্সা ছিল না, আর খচ্চরও ছিল, ঢেল বাড়ি যেত, ঝুলে বাড়ি যেত, খেলা খেলাইতো, খচ্চর ছিল, দুষ্ট ছিল। হ্যাঁ, আম পাচ্ছেন মানুষের শুনছি না, কি করবো ওগুলা করতো। তারপরে যে আমি তো কাজে যাইতাম, পেটের ধান্দা, ডাল ভাত পাচ্ছি, এত খাটনি করিয়ে ধান্দা অভাব ছিল। এখন পর্যন্ত আমি যে কষ্টগুলো করতেছি, এই যে কয়টা বেটি আছে সবগুলো বিয়ে দিলাম, এই গরু পালিয়ে কুলিগিরি কাজ করিয়ে এলে করলাম না। আমি আমার কিছু নাই, আর খালি বাড়ি ভিটাটা আছে। 3 ঘর ছিল। আপনাদের বাড়ির বাসা কয়টা? কার মানে আপনারা যেখানে বর্তমানে বসবাস করতেছেন, রুম কয়টা আপনাদের? আমি খুব কষ্ট করি এখন 5টা রুম করছি। 5টা রুম। আগে মানে আগে কি রকম রুম ছিল? আগে ছিল ওই যে আপনার টিনের চাল ছিল, মানে বেড়াগুলো খুব ভালো ছিল না, যাই খুব
হুম টিনের বেলা টিনের দেওয়া ছিল। হ্যাঁ মানে টিনের তো রুম ছিল, মানে রুম কয়টা ছিল আপনাদের? তখন ঘর ছিল তো একটা বাংলা ঘর ছিল ছোট, আর একটা চৌরি ছিল। দুটো ঘর। বাংলা ঘর মানে? বাংলা মানে চালের ঘর, গোল ঘরের নাগান ছিল। ওটা ফিরে আমরা বড় করলাম, বড় করে ওটা দিয়ে চৌরি বানাইলাম। চৌরি করিয়া এই যে এই পাশে একটা দিলাম আর এই পাশে একটা দিলাম। হুম খুব কষ্ট করি টিনের ঘর, সেই টিনের ঘর আল্লাহর রহমতে এখন আমি করছি। তিনটি ঘর আছে কিন্তু ওয়াল করছি, 5টা রুম করছি। খুবই কষ্ট আছে। ওই যে 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 কথা বলছে ওটাই ঠিক। ওটা মানে আপনি কি আগে কখনো ভাড়া দিতেন? না 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 না, আমার ভালো একটা বুড়ি থাকতো আমার বাড়িতে ছোটবেলার থেকে, যা সবাই নানি নানি করি কয়, তো আজও আছে আমার বাড়িতে। তো আমি যখন ছিলাম তখন তো দেখা যায় ছিল না, ভাড়া ছিল রুম। না ভাড়া ছিল না, মানে ওই একটা বুড়ি ছিল। বুড়ি কে? বুড়িটাও হয়তো ও ছিল না, ওর পরে গিয়ে আসছে, এরকম হতে পারে। পরে যাচ্ছি, আমার আগে আসলো না পরে আসছে? পরে যাচ্ছি। পরে যাচ্ছে, কিন্তু বুড়িটা অনেক বছর হলেও আছে। বুড়ির এখন কোথায় আছে? আমাদের বাসায় আছে। এই বুড়ি কি হয়? এখন আপনার সবাই কি হয়? কেউ হয় না, কিন্তু এখন আশ্রয় নাই, থাকার জায়গা নাই। তা আমি জায়গাটা অ্যাওয়ার্ড দিয়েছিলাম, হ্যাঁ তাই আমার বাড়িতে তাহলে আপনাদের রুম ধরতে গেলে একটা, মানে আগের আপনার মেয়ে যখন হ্যাঁ মেয়ে আপনার মেয়ে যখন বিয়ে দিতেন তখন আপনার মেয়েরা মানে মানে কয় রুমে সব কি একসাথে থাকতো? মেয়েরা কি সবাই একসাথে থাকতো? হ্যাঁ হ্যাঁ, এই একটা ঘরে থাকতো না। হ্যাঁ তো ও ঘরে তো মানে খাট কয়টা? হ্যাঁ খাট কয়টা থাকতো? এগুলা যে সেই খাট ছিল না, মানে চৌকি। বুঝতে পারছি, মানে ছিল কয়টা? কি মানে একটা রুমের মধ্যে কয়টা খাট ছিল? দুটো ছিল, ও পাশে একটা ছিল, হ্যাঁ তার পিছনে কিছু ছিল? তার পেছনে তো যে আগুলা ও টেলিফোন ছিল ও আমার ঘরে বসছিল না। কেন খাটের পাশে কোনো ফার্নিচার টার্নিচার কিছু ছিল না? না বেশি আগে ছিল, হাড়ি পাতিল ওগুলা ছিল, মানে হাড়ি পাতিল মানে একটা তক্তা মক্তা দেওয়া ছিল মানে পিছনে? আপনারা যে মানে একটা রুমের ভিতরে ছিলেন, মানে রুমের ভিতরে দুইটা খাট ছিল, ঠিক আছে না? তো পিছনে কিছু ছিল খাটের পেছনে? হ্যাঁ মানে মানে তক্তা মক্তা দেওয়া ছিল? তক্তা দিয়ে পাল্লে হারিয়েছিল সেগুলো তো যে আগুলি সেইভাবে ওই যে কি যেন একটা করে দিয়ে সেখানে ছুটির তক্তা দিয়ে। আগের তার অত ছিল না, তক্তা বলে ছিল, মনে নেই আমার ওটা। ও আমার ঘর বেশি শো ছিল না, যে খুঁটা ফার্নিচার এটা ওটা আমার ঘর ছিল না। তা গরু কয়টা ছিল? গরু তো 2-3টা ছিল। তো গরুর জন্য কি কিছু ছিল? গরু কি আপনি বাইরে রাখতেন? গরু কই রাখতেন? গোল ঘরে রাখছিল আর বাইরে পলের পলে দিয়েছিলাম। পলে পরে আগুন লাগিয়েছিল, পড়া দাও ধরছে, মানুষের লাগিয়ে দিয়েছিল। তুমি যখন হেপির বাসায় বুঝছো, ওই পাশে আবার তুমি যখন হেপির না না বাসায়, মানে গড় ঘর কি তো মানে আপনাদের রুমের চেয়ে কত দূর দূর, মানে উঠানের ভিতরে না বাহিরে? উঠানের ভিতরে। উঠানের ভিতরে, ওখানে তো এখানে একটা ঘর থাকি। এখানে মনে করেন আমার মা ছিল না, আমার মা থাকতো। হ্যাঁ আপনার মা ছিল? ছিল না, মা আমি করতে হইলাম, তাই আমার মা ছিল না। মানে বেঁচে ছিল কিনা? হ্যাঁ আমরা যখন ও যখন হারাইছে তখন কি ওর দাদি বেঁচে ছিল? না আমি যখন আসছিল তখন শেফালি আমার তখন যে শেফালি, লিপি, শিল্পী এরাই 3 বোনে দেখতো, এরা কেউ দেখতো না। আমার ওই বেটা যে আছে না ওইও দেখতো না, এও দেখতো না, দেখি নাই আর কি, দেখে নাই। কিন্তু এখন ঘটনা হচ্ছে, তোমার কি মনে হচ্ছে আমাকে দেখিয়ে? না তারপরে আপনাদের উঠানে কিছু ছিল? উঠানে কিছু ছিল আপনাদের? উঠানি মানে বুঝতে পারছি না। উঠানে এটাকে বলে খুলি। খুলি আপনি উত্তরবঙ্গের না? খুলি না, খুলিতে শুলটি মানে হচ্ছে গলি যেটা বলে। আর এরকম বড় একটা মাঠ ছিল ওখানে, সামনের যে বাড়ির সামনে যেটা থাকে ধান টান শুকায় ওইটাকে উঠান বলে কাকা। ওই এখনকার মানুষ উঠান বলে। উঠান মানে আমরা তো আগেকার মানুষ বুঝতে পারছি বারেক বলে, আমরা খুলি বলে, বারেক বলে। ওটা ফাঁকা জায়গা ছিল, খুলিও বলে অনেক সময়, উত্তরবঙ্গে খুলিও বলে। মানে আমি আপনাদের বুঝাচ্ছি, মানে আপনার ধরেন এটা রুম, মানে উনের কিছু কি ভিতর দিকে কিছু ছিল, মানে বড় একটা মাঠের মতন ছিল? হ্যাঁ ছিল, আবার সুবেত করছিলাম না তো ওই হ্যাঁ গোড়ানোর লাগে কি কোনো কিছু ছিল? হ্যাঁ কি ছিল? সার ছিল। কি ছিল? আছে তো সার কি? সার মানে দেয় আবাদ করে। হ্যাঁ দেয় আবাদ সার, সেটা বুঝি নেই। সার ইউরিয়া সার ওটা সেই গোডাউনে ওটা। মানে কোনো গাছালি ছিল উঠোনে? হ্যাঁ ছিল। মানে কি গাছ ছিল? তাল কাটার বেড়া ছিল। না না আমি মানে আপনাদের উঠানের কথা বলছি। ও গাছ ছিল, লাইট করে গাছ ছিল, ওটা তো বেশি এটা কি আপনার ঘরের পিছনে না সামনে ছিল? সামনে ছিল, ওটা এই পাশে ছিল। ঘরের কি পিছনের দিকটা? হ্যাঁ এই পূর্ব পাশে একটা লাইন করি আমি। আর উঠানে কি ছিল? ওখানে কি ছিল? ওখানে তো কি ছিল না,
ঘর ছিল আর বাসন ঘর ছিল ওরা, সে বাসের ঝাঁটা এলাও আছে। আর তো ছিল অবশ্য কি ছিল? বাস 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 মানে আমি উঠানের কথা বলতেছি, উঠানে কিছু ছিল নাকি? মানে উঠানে মানে ওই ঘর চারদিকে ঘর থাকে, কিন্তু কিন্তু উঠানে কিছু ছিল নাকি? না, খড়ি গাছ ছিল। খড়ি গাছ কি? খড়ি মানে খড়ি মানে ছিল। আপনি কিসের কথা বলতেছেন বলেন তো? আপনার কি মনে আছে উঠানে? আমার মনে আছে আমাদের উঠানে একটা পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছ একটা ছিল। আমি সেটাই বলতে চাচ্ছি যে তাদের, কারণ আমি ভাঙ্গে বলে উনারা বলবে কিভাবে? এটার মধ্যে একটা ছোট গাছ ছিল। 23-24 বছর আগে এগুলো সব র্যান্ডমলি থাকে, হ্যাঁ গ্রামে। আমার এখনো এই জিনিসটা খেয়াল আছে যে আমাদের গোল ঘরের সাথে একটা পেয়ারা আছে, মানে আমাদের হাত দিয়ে আমরা সবসময় পেয়ারা পাতাম, মানে পেয়ারাগুলো অনেক বড় হতো। আমি আপনাকে প্রশ্নটা যদি আমি জিজ্ঞেস করতাম, তাহলে আমি জিজ্ঞেস করতাম এভাবে যে গোয়াল ঘরের সঙ্গে কোনো গাছ ছিল? যে হ্যাঁ ছিল। কোনো ফলের গাছ ছিল? হ্যাঁ ছিল। কি ফলের গাছ ছিল বলেন? জিনিসটা সহজ হয়ে যেত, কারণ 23-24 বছর আগে গোয়াল ঘরের আশেপাশে কি ছিল কি আছে না আছে ওনারা তো ঘাবড়ে যাবে, বের করতে পারবে না। যেহেতু তারা যে আমার বাবা মা থাকে, আমি তো তাদের সন্তান, আমার তো এখনো মনে আছে। না পেয়ারা গাছটা মনে থাকবে না। এখানে ইউটিলিটির কিছু বিষয় ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। কিভাবে আমি বলি, এখানে 23-24 বছর আগে গোয়াল ঘরের পাশে যদি একটা পুকুর থেকে থাকে, সে পুকুরটা ভরাট করে ফেললে এটা মনে রাখার মতো বিষয়, কিন্তু একটা পেয়ারা গাছ মনে রাখার মতো বিষয় না। বুঝতে পারছি? ধরেন একটা পুকুর ছিল, পুকুরটা ভরাট করে ফেলছে, তাহলে এটা মনে রাখার মতো বিষয়। কিন্তু যদি বলে যে, আপনি যদি বলেন যে পেয়ারা গাছ এমন একটা গাছ 2-4 বছর পরে সেটা হয় কেটে ফেলে, ওটা কেউ মাথায়ও রাখে না। কিন্তু আমি ছোটকাল থেকে দেখতেছি পেয়ারা গাছটা আমার। ঠিক আছে, আরো ছিল, আমি তো এটা ছিল, ধরেন ওনারা বলছে ঠিক আছে ছিল। হ্যাঁ, তো আপনাদের ওয়াশরুমের পিছনে কি ছিল? ওয়াশরুমের পিছনে, বসার রুমের পিছনে, মানে টয়লেটে আচ্ছা কি ছিল? টয়লেটের পিছনে আওয়াজ ছিল। কোন গাছ টাছের কথা বলতেছেন আপনি? জমিতে ছিল, মানে পিছনে কিছু ছিল নাকি? গাছ গুছ কিছু ছিল। কি ছিল? গাছ ছিল, মেহগনি গাছ ছিল, ও পাশে নারকেল গাছ ছিল, ওই যে মানুষের। আমাদের ওখানে একটা খালি মেহগনি গাছ ছিল, আর ও পাশের মানুষের থাকতে হলে যে তার কাটা দিয়ে ওদিকে আলাদা। আমাদের ঘর, মানে আপনাদের ঘরের পিছনে কিছু কারো বাসা ছিল? হ্যাঁ ছিল, আছে, এখনো আছে। তো ওই যে টিন ঘরে আছে। মানে আমি ওয়াশরুমের পিছন দিয়ে কিছু কোনো গাছ কিছু ছিল নাকি? মানে টয়লেটের পিছন দিয়া কোনো গাছ টাছ ছিল? বললোই তো একটু আগে মেহগনি গাছ ছিল। গাছ ছিল, বিক্রি করে দিয়ে মেয়েকে বিয়ে দিছি। সিংহা আমি একটা বিক্রি করি ওই লাইনে। আর ওই বাসের ঝাড়টা দেখো না, ওটা তো বাসের ঝাড়টা এলাও তো না থাকছি আমি। আপনাদের কি ছিল কল ছিল নাকি? হ্যাঁ, এখনো আছে, ওই বাসের ঝাড়টা ওই কলেই আছে। খালি কল দিছি। কাকা কলটা, এক মিনিট, কলটা কোথায় ছিল আপনার মনে আছে? হ্যাঁ মনে আছে। কোথায় ছিল কলটা বলেন তো কাকা? টিউবওয়েলটা ছিল হলো আমার যে চৌরি ঘরটা দেখালাম, হ্যাঁ ওরে কানেছি ঘরের কোণাতে, বাংলা ঘরের কোণাতে, ঘরের কোণাতে ছিল। হ্যাঁ আচ্ছা, এইভাবে কোশ্চেন করলে জিনিসটা অনেক সহজ হয়ে যায়। এখনো আছে, এই জায়গায় আছে, মানে ওয়াশরুমের সাথে আর কি, ওয়াশরুমটা ইচ্ছে না, মানে ওয়াশরুমের সাথে, হ্যাঁ ওয়াশরুমের কিনারে সাইডে ওখানে এলাও আছে। ওকে। আর আমাদের যে বাসার লগে একটা বড় একটা মাঠ আছে। মাঠ তো আর নাই, মানে এখন মাঠ নাই তো, ভর্তি তো হইলে তামান। এখন তো অনেক ঘর বিল্ডিং হয়ে গেছে। যে মাঠ ছিল আমি আবাদ করতাম, মানে আমাদের ওই যে আপনাদের ওখানে গ্রাম কিভাবে বলবো, এই যে কটা বাড়ি আছে ওই সাইডে, লম্বা সাইডে যে সাইডে একটা পুকুর আছে। হ্যাঁ, পুকুরটা আছে পূব সাইডে। পূব সাইডে না, পুকুর কোন সাইডে? পূব সাইডে। আমার বাড়ির এই সাইডে চাল পানিগুলো যায় ওখানে স্নান করে, সব পানি। পুকুর কয়টা? ওখানে একটা। ওখানে কি সবাই গোসল করতো ওই পুকুরে? এখন আর গোসল করে না, এখন করে না, গোসল তো আমরাই করতাম, ফটফটা পানি ছিল না, এখন তো আর আমরা করি। আর ওদিক দিয়ে কোনো রাস্তা ছিল যাওয়ার? না, রাস্তা ছিল না, একটু গলি ছিল, এখন রাস্তা হয়েছে। হ্যাঁ, মানে গলি মানে কতটুকু ছিল? ওই গলি ওই মানে পুকুর ঘাটের লাগে সেটা আরেকজনের বাড়ি ছিল? বাড়ি ছিল, আছে, এলাও আছে, ধোপার বাড়ি বলে। হ্যাঁ, ও হ্যাঁ, ওনার মেয়ে তো কয়জন? ওনার মেয়ে হলো দুইজন, বিয়ে হতো না, আজও বোধ হয় নাই, যাই হোক আজও হয় না। মানে উনি কি করতো? বলে শার্ট ইস্ত্রি করতো, মানে ধোপা বলে, যে কাপড় ধুতো ভালো করে, ধুয়ে মানে ইস্ত্রি করতো। কেন, সে তার কি মাথা কোনো সমস্যা ছিল? না, ব্যবসায় ওটা। আচ্ছা, ব্যবসা। ধোপা মানে কাপড় ফাঁসিয়ে ইস্ত্রি করিয়ে, মানে যে একটা দাগ হলো না আমার বাড়িতে তুলতে পারছে না। তার মানে রাস্তার সাথে কয়টা বাড়ি আছে? ওটা এখন বহু এখন বাড়ি আছে একটা না। তখন আপনার মেয়ে যখন হারাইছিল, হ্যাঁ আপনার মেয়ে যখন হারাইছিল তখন কিছুটা অন্তত আপনার গ্রামে এত কিছু মনে আছে না? তো ওখানে কয়টা বাড়ি ছিল? মানে আপনার পুকুর ঘাটে যাইতে গেলে একটা বাড়ি পড়ে, একটা আছে। হ্যাঁ, ওখানে মানে বাড়ি কয়টা, মানে বস্তির মতন বাড়ি কয়টা? ওখানে কয়টা ছিল? ওখানে একটা বাড়ি ছিল,
মানে বাসা বলতে কি মানে টিনের ঘর ছিল নাকি না কি ঘর ছিল? টিনের ঘর ছিল। হ্যাঁ। আর এই পাশেটা তোমার আম্মুই তো বলে ওই মাস্টারনি বিলকিস মাস্টারনি বলে। মানে ওখানে বাড়ি মানে লাইনে কয়টা ছিল? 3টা ছিল, একটা ওই পাশে একটা, আর এই যে মানিকদের বাসা একটা, আর ওই বাকে ধোবার বাসা একটা, ওই বাসা। আচ্ছা হ্যাঁ, মাঝখানে তো একটা কিনারের রুমটা তারা কি করতো? হ্যাঁ কি মানে আপনি বলেছেন মাঝখানে তার কি ছিল, কি করতো মাস্টার? না মাস্টার ওনারা শামু মাস্টার, অনু মাস্টারনি ছিল স্কুলের। স্কুলে কি মানে স্কুলে কি মাস্টার ছিল নি? টিচার ছিল মানে স্কুলের মাস্টার কি হেড মাস্টার ছিল না সহকারী মাস্টার ছিল, আমি তো অফিসে ওটা দেখতে যাইনি। তার নাম ছিল বিলকিস মাস্টার। তোমাকে তো নিয়েছিল, তুমি 2 মাস থাকছো, আজ থাকো নাই, ওটা আমি তো জানি। এগুলো মিলছে? আপনি যেগুলো প্রশ্ন করছেন এগুলো উত্তর মিলছে? ওখানে কিন্তু 3টা কিন্তু বাড়ি বাসা না কয়টা রুম ছিল বাসা? ওখানে হ্যাঁ মানে আপনি বললেন একটা পুকুর ছিল, হ্যাঁ। পুকুরে একটা জায়গা ছিল, জায়গার সাথে একটা বাড়ি ছিল, হ্যাঁ। মানে মানে গ্রামটা মানে কয়টা ছিল বাসা? হ্যাঁ বাড়ি কয়টা ছিল? হ্যাঁ পুকুরের উপরে একটা, হ্যাঁ তার পুকুরের একটু অল্প একটু যায় একটা, হ্যাঁ তার পাশে আরেকটু যায় আরেকটা, তার পাশে এই পাশে হলো, তুমি তাকে দেখছো কিনা, হ্যাঁ তার পাশে কি? হ্যাঁ ওখানে একটা বাড়ি। হ্যাঁ বাড়ি। তারপরে ওখানে কি কোনো গাছেরই কিছু ছিল? গাছ ছিল, বাগানের মতন? হ্যাঁ গাছ ছিল, ছোট ছোট গাছ, সেগুন গাছ। হ্যাঁ মনে করে দেখেন, মনে করে বললেন, ঠিক আছে? ঠিকই আছে, গাছ ছিল, আমি তো জানি ওই পাশে যাওয়া আসা করছি না, আমি স্টেশনে যাই না। তো 2টা বাড়ি ফালাই দিয়া একটা বাড়ি, তার ছেলে মেয়ে কি করতো? তার যে ও ছেলে মেয়ে হ্যাঁ 2টা বাড়ি বাদ দিয়ে মানে মাঝখানে একটা বাড়ি পড়ে, লেখাপড়া করতো। হ্যাঁ লেখাপড়া করতো। তার মেয়ে কয়জন? কার কথা বলবো? 3 বাড়ি, কোন কথা বলি, কার কথা বলতেছি? আপনি বললেন একটা পুকুর আছে, হ্যাঁ পুকুরের সাথে একটা বাড়ি আছে, 2টা। তারপরে একটা ম্যাডামের কোন বাড়ি আপনার বললেন? ম্যাডাম বাড়ির মাঝখানে। তারপরে একটা বাসা পড়ে না? হ্যাঁ তার বাসার ছেলে মেয়ে কয়জন? তার হলো ছেলে হলো 2 জন, আর মেয়ে হলো, মেয়ে তো 3টে না 3টে কি 4টে। এখন তো তারা হেভি হয়ে গেছে, মানে উকিল হয়েছে। তাদের রুমটা কি পাকা ঘর ছিল না টিনের ঘর ছিল? টিনের ঘর ছিল, বাংলা চৌরি টিনের ঘর ছিল, টিনের বেলায় ছিল তখন। তখন কি ওনার কি টিনের বাসা ছিল? টিনের ঘর চারদিকে কি টিন ছিল? হ্যাঁ টিন ছিল, এলাও আছে টিন, এখনো আছে, তোরা বিল্ডিং করতে পারেনি, তবে মাঝখানে ওরা বিল্ডিং করছে। আচ্ছা। তারপরে যে ম্যাডামের কথা বলেন যে স্কুলে যে পড়ায়, তার সে কি করে? তার ছেলে মেয়ে কি করে? না না চাকরি, একটা চাকরি করে। একটা চাকরি? কি চাকরি করে? কি ধরনের চাকরি করে, ওর নামটা কি? তার ছেলে মেয়ে কয়জন? মেয়ে ছেলে 2 জন। হ্যাঁ মেয়ে হলো 1 2 3 4টে মনে হয়। শিওর 4টা? তা আমি তো মনে হচ্ছে তো তার ছেলে বোধহয় কি করতো? তার বড় ছেলে কি করতো? বড় ছেলে কি করতো? কিছু করে না, উকিল হয়েছিল, এখন উকিল হয়েছে, লেখাপড়া করতো। ছোটটা না বড়টা? বড়টা মানিক নাম। বিয়ে কি করছে না করেনি? বিয়ে করছে। হ্যাঁ আপনি যখন মেয়ে হারাইছিল তখন কি বিয়ে করছিল না করেনি? না তখন করে নাই বিয়ে, তখন তো বিয়ে করে নাই। তখন তো বিয়ে করার কথা। না তখন বিয়ে করে নাই, মানিক তখন বিয়ে করে নাই। সে কি বাইরে থাকতো না বিদেশ থাকতো? বাইরে, বিদেশ থাকে, ওখানে আছে, চাকরি করে, একটা বাইরে চাকরি করে। থাকতো সে কোথায় থাকতো? কোথায় থাকতো, কোর্টে চাকরি করে উনি, আর এখন উকিল হয়েছে। ওভাবে পাবনাইয়ের, ওনার নাম হলো পাবনাই। ওনার একটা বড় ছেলে আর্মির চাকরি করতো, আর্মির চাকরি করতো বড়টা। আর গুলো তো আমি কি করে, ওই যে ওরাও লেখাপড়া করতো, ওই খালি একটা বেটারে চাকরি হয়েছে আর্মির। আচ্ছা, আপনি কি আরো জিজ্ঞেস করবেন? তা আপনার ছেলে মেয়েকে নিয়ে আসেন নাই? সেটা অন্য হিসাব। আপনি আর কোনো কিছু জিজ্ঞেস করার আছে কিনা এটা বলেন, তারপর আমার কিছু কাজ আছে। আপনার জিজ্ঞেস করার কিছু নাই? আমার ছেলে একটা আসছে, মেয়ে একটা আসছে। আচ্ছা কাকা দাঁড়ান 1 মিনিট। হ্যালো, এই গেটটা একটু খোলো। কাকা আপনারা দুজনে একটু বাইরে বসেন, আমি একটু সঙ্গে আলাদাভাবে কথা বলি। হ্যাঁ কিছু মনে করেন না, আমরা দুজনে একটু বাইরে গিয়ে আস্তে করে বসেন, আমি একটু কথা বলি ওনার সঙ্গে। হ্যাঁ সুমি, আপনি অনেকক্ষণ ধরে কথা বললেন। এখানে বিষয়টা আসলে দুটো। একটা হচ্ছে যে আপনি যে প্রায় 30-40 মিনিট ধরে কথা বললেন, সেটা আপনার মতো করে আপনি জাস্টিফাই করছেন। আমার কাজ হচ্ছে সুযোগ দেয়, যত সময় লাগবে না কেন। কিন্তু কিছু প্রশ্ন যৌক্তিক অযৌক্তিক ছিল, কিছু প্রশ্ন
কেমন ছিল সেটা দর্শকরা বিচার করবে, ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। কিন্তু আপনি স্যাটিসফাইড কিনা সব প্রশ্ন করে? হ্যাঁ হ্যাঁ। আপনার আর কোনো প্রশ্ন আছে ওনাদের কাছে? প্রশ্ন নেই। আপনাকে যত প্রশ্ন করার ছিল আপনি করছেন, এখন আপনার মন যেটা বলতেছে আপনি সেটাই বলেন, আমাকে কোনো সমস্যা নাই। আপনার মন যেটা বলতেছে, কারো কথা চিন্তা না করে। উনি তো আমার বাবার মতনই দেখতে লাগে। হুম আমার বাবা তখন একটু মোচ ছিল, হুম আমার বাবা একটু শ্যামলা ছিল, হুম কিছুটা ওনার আমার বাবার মতন চেহারা আছে, স্বাদ। হুম এটা তো আপনি বলছেন অলরেডি। হ্যাঁ, তারপর ইত্যাদি মানে যাতে জিজ্ঞেস করলাম একটু ক্লিয়ার পাইছি হুম যে এগুলো আমার বাসায় ছিল আর কি। হুম তো আপনার সিদ্ধান্ত কি? এখন বাবার হাতে কাটা দাগ আগে মানে ছোটকালে আমি দেখতাম, এখনো ওই ছোট দাগ এখনো ওই বুড়ো আঙ্গুলেই আছে। হুম রাইট। হ্যাঁ right. আপনি যেটা বললেন সবই মিলছে। তাহলে আপনার সিদ্ধান্তটা কি? আপনি কি আপনার মন কি বলতেছে? এটা ফ্যামিলি হইতে পারে, নাকি আপনি সময় নেবেন, নাকি আপনি রিজেক্ট করে দিবেন? তিনটার মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? নাকি আপনি এখনো কনফিউজ, নাকি মন থেকে? Confused না, আমার বাবার মতনই দেখতে লাগে। একবার আমার হাতে বাবার একটা চিহ্ন ছিল, আমি সবসময় এখনো বলে যাচ্ছি যে আমার বাবার একটা চিহ্ন ছিল। আমি মাকে হয়তো চিনতে পারবো কি পারবো না তা জানি না, কিন্তু ওর বাবাকে দেখলে আমি চিনতে পারবো, কারণ বাবার চেয়ারে এখন আমার চোখে এখনো ভাসে। ও ওনাকে দেখলাম যে আমার বাবার মতন সেম দাগ আছে। আর সে গাইবান্ধা এখনো জব যেহেতু করতেছে, এখনো নাকি করতেছে। তার বাবা তো কোনো কাজ করতো না, জাস্ট খালি কুলি কাজই করতো, এছাড়া কোনো কাজ করতো না। এগুলো আমি সবই জানি, আপনি যেগুলো বলতেছেন রিপিট হচ্ছে, এগুলো যুক্তি দিয়ে লাভ নাই। আপনি এখন এত কিছু বেসিসে আপনি ইয়েস নো অথবা সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন। আইদার ইয়েস হবে তিনটা অবস্থা, ইয়েস এটা আমার পরিবার, নো এটা আমার পরিবার না, অথবা এটার মাঝামাঝি অবস্থা যে আমি আরো সময় নিব, আরো দেখবো, তারপর সিদ্ধান্ত জানাবো। না, আমার ফ্যামিলির মতন, মানে ওনাকে যা যা প্রশ্ন করছি প্রশ্নের উত্তর পাইয়া গেছি ভাইয়া। প্রশ্নের উত্তর পাইছেন? ভাবে চিন্তে উত্তর দেন, কারণ হ্যাঁ উনি যে বললো ভাইয়ের নাম সুজন, কিন্তু ভাইয়ের নামে সুজনই ছিল। তাহলে ওনারা সামনে আসলো, আপনার অভিব্যক্তি দেখে তো মনে হচ্ছে যে আপনি ওনারা জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা আজকে দিছে, এরকম মনে হইতেছে। এত পরীক্ষা নেওয়ার দরকার কি ছিল? মানে তখন আমি এটা আমার মনের ভিতরে ছিল যে সুজন, আমি এটা কনফার্ম ছিলাম যে আমার ভাইয়ের নাম সুজন না অন্য কিছু হবে। হ্যাঁ এরকম একটা প্রশ্নের উত্তরই তো আপনার ওনাদেরকে ওয়েলকাম করার কথা, তো কিন্তু আপনার আচরণে তো সেটা প্রকাশ পাইল না। তার ঠিক আছে, ওনার কাছে প্রশ্ন করলাম যে মানে অনেকে তো আছে, অনেকে ফ্যামিলি এরকম করে এই জন্য প্রশ্ন করেন যে আমার মনে যতটুকু দুর্বল ছিল আমি ওনাকে প্রশ্ন করলাম। কিন্তু আমার জানা মতে এরকম হয় কি কখনো যে আমার বাবা সামনে বসে আছে, আমি বুঝতে পারতেছি, তারপর আমি তাকে প্রশ্ন করেই যাব। এটা তো এক ধরনের অপমান হয়ে গেল। সুজনের বিষয়টা যদি মিলে যায়, আমি যে যুক্তিটা আপনাকে দিচ্ছি গাইবান্ধার থেকে শুরু করে স্টেশনের যে যুক্তিটা আমি আপনাকে দিচ্ছি, সেই যুক্তি যদি মিলে যায়, একটা যুক্তি তো এনাফ তাকে বাবা হিসেবে অ্যাকসেপ্ট করার জন্য। অথবা আমি এত কিছু সমস্ত কিছু হলো, আমার মন থেকে টানতেছে না, আমি আরো সময় নিব। কিন্তু আপনি বলতেছেন এটা আপনার পরিবার, তাহলে এতক্ষণ ধরে তাদেরকে কেন পেছাইলেন? আর আপনি যেসব প্রশ্ন করছেন তাদেরকে একের পর এক, এগুলো একটা প্রশ্নের কোনো ভ্যালু নাই। আমি সরি, আমি আপনাকে অসম্মান করতেছি না, বাট কি হয়েছে জানেন, এই উঠানের পাশে 3টা বাড়ি ছিল, 3টা বাড়ির মধ্যে মধ্যের বাড়ির ছেলে কি করতো, এই ছেলে কোন নেতা, একদমই অযৌক্তিক। এখন আমি যদি আপনাকে এই সুযোগটা না দিতাম, ধরেন আমি যদি থামাই দিতাম বা অন্যদিকে ঘুরে ফেলতাম, তাহলে আপনাকে সমান লিবার্টি দেওয়া হলো না। আমি জানতাম তার ছেলে কি করতো না করতো আর কি, তার জন্য কোশ্চেন করলাম। কোশ্চেন করছেন ঠিক আছে, বাট কোশ্চেনের ওই জায়গাগুলো একদমই অযৌক্তিক ছিল। যেহেতু আপনি সুজন পর্যন্ত ঠিক আছে, ইভেন একটা জিনিসই তো যুক্তিতেই যদি আপনি মানেন, বাবার হাত কাটা আছে, আপনি সেই দেখছেন প্রথমে হাত কাটা হাত পাইছেন, তারপরে বাবা যা ঘটনা বলছেন সব মিলছে, নাম বলছে, এবং সবচেয়ে বড় কথা গাইবান্ধা স্টেশনের কথা বলছেন, এই যুক্তিতেই তো এনাফ, বাকি তো আর কিচ্ছু লাগে না মেলানোর জন্য। যাই হোক, এখন আপনি চাইলে অস্বীকার করতে পারেন যেটা আপনার পরিবার না। না ভাই, আমার বাবার মতন চেহারা ভাষায় একবার আমার বাবা, এটা কিছু মার মতন আমার চেহারা একটু মিলে। আচ্ছা, এখন আমরা যদি আরেকটা ফ্যামিলি আপনার সামনে নিয়ে আসি, ধরেন আমরা আরেকটা পাইছি গাইবান্ধা থেকে, তাহলে কি হবে? তাদের ওরকম জিজ্ঞেস করবো, তারা যদি না দিতে তাহলে আপনি এদেরকে অ্যাকসেপ্টই করেন নাই, তাহলে তো এদেরকে মন থেকে অ্যাকসেপ্টই করেন নাই। না, মন থেকে অ্যাকসেপ্ট করছে আমার বাবাই। তাহলে আপনি ওদেরকে জিজ্ঞেস করতে চাচ্ছেন কেন? আমি দেখি চিনে ফেলছি, সে এখানে আসে তখন আমি চিনে ফেলছি আমার বাবা। তো চিনে ফেললেন, আপনার বাবা 22-23 বছর পরে আসছে, সেখানে দাঁড়ায় কান্নাকাটি করতেছিল, তারপর ক্যামেরা যদিও আসেনি, ক্যামেরা থেকে ক্যামেরা নাই, তো বাবাকে তো সেই সুযোগটা দিতে হবে। আচ্ছা যাই হোক, আমি আপনাকে জেরা করতেছি না, কিন্তু আপনি আমাকে এইটা বুঝেন যে আমি বললাম যে একটা ফ্যামিলি যদি নিয়ে আসে আপনি তাদেরকে আবার সুযোগ দিবেন জিজ্ঞেস করার জন্য, তার মানে তো আপনি স্টিল কনফিউজ যে এরা আপনার ফ্যামিলি কিনা। না, আমার ফ্যামিলিটা ভাইয়া। ওকে, আরেকটা পরিবার যদি আমরা পাই বা ধরেন পাইছি, আপনি সেই পরিবারের সাথে দেখা করবেন? না না ভাইয়া, কিন্তু আপনি এখন কথা উল্টে ফেলতেছেন। আমি যদি ফ্যামিলি পাই তাহলে কেন আসবো? না, কিন্তু আপনি তো বললেন একটু আগে যে আপনি জিজ্ঞেস করবেন তাদেরকে। যাই হোক, শোনেন, আমি লাস্টলি আপনাকে একটা কথা বলি। আজকের এই ভিডিওটা অনেক বড় হচ্ছে, কিন্তু ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে
আপনারা ঝর্ণার কথা মনে করতে পারেন কিনা? অনেকদিন পরে ঝর্ণাকে নিয়ে ঝর্ণা মানে আমার বোন? না, ঝর্ণার ছিল, ওটা ঝর্ণাই বোধহয় ছিল। একটা ভিডিও করেছিলাম, অনেক আলোচিত সমালোচিত হয়েছিল। ভদ্রমহিলা তিতুমিরে পড়াশোনা করতেন। ওই ভিডিওর মধ্যে চমৎকার একটা লাইন ছিল, আমি জানি না মানুষজন আসলে খুব ইমোশন দিয়ে দেখে, যুক্তি দিয়ে দেখে না। ওই ভিডিওতে সে একটা দুর্দান্ত কথা বলেছিল, সেটা হচ্ছে ইনি আমার বাবা, ডিএনএ টেস্ট করে যদি না মেলে তাও আমার বাবা। হ্যাঁ, তিতুমিরে পলিটিক্যাল সায়েন্সে পড়ে নাকি সে জানি পড়ে, আমার মনে নাই। বাংলাদেশ মহিলা সমিতির আন্ডারে সে তত্ত্বাবধানে সে বড় হয়েছে। কিছু জিনিস মন থেকে করে নাই, যেমন হাত পাড়া থেকে শুরু করে বাইরে গিয়ে বাবা মায়ের সামনে যে আমরা যেটা সিনেমাটিক কিছু অ্যাটিটিউড চাচ্ছিলাম সেগুলো সে করে নাই বা মন থেকে আসে নাই, হুইচ ইজ 100% তার জায়গা থেকে লজিক্যাল, নাও আসতে পারে, ওর জায়গা থেকেও ওটা লজিক্যাল, কিন্তু ওর কনফিডেন্টের জায়গাটা কিন্তু আজ পর্যন্ত আমার মনে আছে ওই লাইনটা। সেটা হলো যে ডিএনএ টেস্টটা যদি নাও মিলে তাও তুমি আমার বাবা। এই যে বিষয়টা, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। মানে যদি মেনে নিতেই হয় তাহলে মনে সন্দেহ রেখে মেলানো যাবে না। সেক্ষেত্রে যেহেতু আমরা আপনাকে সুযোগ দিচ্ছি, আপনি দরকার হলে আরো সময় নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। আমি যখন আমি ওখান থেকে চলে আসি, আমার একটা ছোট একটা বোন ছিল, তখন ওরা আমার সবসময় ওকে মারধর করতাম, আবার আদরও করতাম। তখন আমার ছোট ছিল, ও আমার ছোট ছিল। সো আমরা কি পাবলিকলি অ্যানাউন্স করব যে এটা আপনার পরিবার? হ্যাঁ, এটা আমার ফ্যামিলি। আমি কথা বাড়ালাম না প্রিয় দর্শক এবং শ্রোতা, ডেফিনেটলি এটা একটু অন্যরকমের ভিডিও, বাট এই ভিডিও থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। দিন শেষে আমরা সফল, এটুকুই বলতে পারি। আপনি চাইলে এখনো স্টেটমেন্ট চেঞ্জ করতে পারেন। না, শিওর? বাবার হাতে চিহ্ন পেয়ে চিনে গেছে, আর বাবার চেহারা আমার এখনো ভাসে, দেখে বুঝছি। 156 নাম্বার সফলতা এটা। পর্ব নাম্বার 233 সুমির এপিসোড ছিল, 3/8/2022 প্রচার হয়েছিল। সমস্ত তথ্য, সোর্স ফাইন্ডিং, তথ্যের বিশ্লেষণ, তথ্যের ম্যাচ, সমস্ত যাবতীয় বিষয়গুলো আমরা আপডেট ভিডিওতে এনে সুমির মতামতের ভিত্তিতে আমরা বলছি যে সুমি তার পরিবারের কাছে ফিরে গেছে। এবং অবশ্যই বলতেছি, এটাও অবশ্যই বলছি যে ডিএনএ টেস্টটা যেন ওনারা পরবর্তীতে করে নেন, এই হচ্ছে বিষয়। সো আমি আর কোনো কথা বলবো না, এবার চলে যেতে চাই 5th পার্টে। চলেন দেখেন বাইরে কে কে আসছে। যান। ভুল করছি, খুব ভুল করছি, আর বুঝতে পারি নাই যে মানুষের ছেলে ছুলে আমার এই অবস্থা হলো। সাদা মেয়ে দিয়ে দিয়েছি খুব কষ্ট করিয়ে। সবাই একটু মিষ্টি মুখ করেন, ভালো থাকেন। হ্যাঁ, আমার জন্য না, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কাজ। আপনার কপালে ছিল, আল্লাহ ভাবে লিখে রাখছিল। অনেকে আসছে, অনেকেই পায় না। আলহামদুলিল্লাহ।